This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারে বিরাট সাফল্যের পরও বাংলা জয় যে নিছক কেকওয়াক নয়, সেটাই বঙ্গ বিজেপির সাংসদদের বললেন নরেন্দ্র মোদী। লড়াই করো, জয় নিশ্চিত করো, বঙ্গ বিজেপির সাংসদদের মন্ত্র মোদী। মাস ঘুরলে 2026, তার আগে বুধবার সকালে মোদী দরবারে বঙ্গ বিজেপি। সেই বৈঠকেই 26-এর ভোটে বাংলা জয়ের মন্ত্র দিলেন মোদী। প্রধানমন্ত্রীর মন্ত্র, লড়াই করো, জয় নিশ্চিত করো। आदरणीय प्रधानमंत्री जी ने बताया है कि इस चुनाव हमको जीतना है, जीतेंगे हम। এটা মোদিজি ওখানে বলেছেন, কিন্তু এদের লড়াই করার ক্ষমতা নেই। এরা লাফালাফি করে, মানুষ বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী এর আগে যতবার এসে একই কথা বলেছে, এটা বলতে পারে যে লড়াই করো আর পরাজিত হও, এটা বলতে পারে কালকে। বিজেপির বঙ্গ ব্রিগেড যখন প্রধানমন্ত্রীর দরবারে, তখনই সংসদ চত্বরে বিক্ষোভের তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা এই ইস্যুতে লড়াই করে 24-এর ভোটে ফায়দা তুলেছে তৃণমূল। আর বঞ্চনার পাল্টা বিজেপির হাতিয়ার কেন্দ্রের সামাজিক প্রকল্প। এদিন সেই বিষয়েও বাংলার বিজেপি সাংসদদের কাছে জানতে চান মোদী। বুঝতে চান গ্রাউন্ড জিরোতে কতটা কাজ করছেন দলের সাংসদরা। প্রত্যেক সাংসদ কি এটা দেখতে বলেছেন যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের যা আছে সেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিভাবে পৌঁছেছে, মানুষ তার সুবিধা পাচ্ছে, এই বিষয়ে নজরদারি রাখবার জন্য তিনি বলেছেন। যতটুকু যা করছেন সে তো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কেন্দ্রের সরকার এবং ওনাদের যে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, রাজ্য সরকার মমতা ব্যানার্জিকে ফলো করে বেড়ায়। কিবা কৃষক বন্ধু প্রকল্পকে ফলো করেন, কন্যাশ্রীকে ফলো করেন। বিহার জয়ের পর টকবক করে ফুটছে রাজ্যের বিজেপি। এমন একটা সময় মোদীর বার্তা, শুধু জয়ের স্বপ্ন দেখলেই হবে না, মমতার সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করার দুরস্ত এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি আর তুমি তো পঞ্চার। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন না, তবে শীর্ষ নেতার সুর ততক্ষণে রপ্ত করে ফেলেছেন বিরোধী দলনেতা। তাহলে 26-এ কঠিন লড়াই, সেই কারণে লড়াই 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 চাই। অমিত শাহের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। মোদীর সঙ্গে বঙ্গ বিজেপির সাংসদদের বৈঠকের দিনই আলাদা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বিরোধী দলনেতার। দুজনের প্রায় মিনিট 25 কথা হয়। 26-এ বিধানসভা ভোট বিজেপির পাখির চোখ। চলতি মাসেই বঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানুয়ারির গোড়ায় আসতে পারেন প্রধানমন্ত্রী। এই আবহে শাহ শুভেন্দু বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সমবায় সমিতির ঋণ খেলাপির তালিকায় পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের নাম। একাধিক সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে না মেটানোর অভিযোগ। তালিকায় তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়, মাইসোলা অঞ্চলের তৃণমূলের প্রাক্তন প্রধান সাইদা শাবানা বানু খাতুনের নাম। 2017 সালে ধনঞ্জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে 15 লক্ষ টাকা এবং 2019 সালে পাতনদাত সমবায় সমিতি থেকে প্রায় 10 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন বর্তমান জেলা সভাপতি সুজিত রায়। ঘটনা সামনে আসতেই কটাক্ষ বিজেপির। এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা গরিবের টাকা চুরি করবে, এটা আশ্চর্যের বিষয় নয়। যে যত বেশি টাকা চুরি করবে কালীঘাট তাকে সেরকম সার্টিফিকেট দেবে। আজকে পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের
জেলা সভাপতি আজকে ওনার এলাকায় ধনঞ্জয়পুর এবং পাতান্দা সমবায় থেকে প্রায় 15 এবং 10 অর্থাৎ 25 লক্ষ টাকা তজরুপ করেছে, ঋণ খেলাপি করেছেন। উনি নিশ্চয়ই এই পূর্ব মেদিনীপুর থেকে তলাটা উনি কালীঘাটে পাঠাচ্ছেন। কৃষকের টাকা চুরি করে 2026 পর্যন্ত পশ্চিমবাংলায় থাকার সাহস দেখাবেন না, পরিণতি খুব ভয়ঙ্কর হবে।